হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো সকাল সকাল মা মাছ কাটছে আর আমি হচ্ছে পরোটা বানাচ্ছি। বাবা সকালবেলা বাবা মা হাঁটতে হাঁটতে হলদি নদীর পাড়ে গেছিলো, ওখান থেকে মাছ ধরে নিয়ে মাছ ধরে না, মাছ বিক্রি হচ্ছিল। তো বাবা তো মাছ দেখে এত খুশি হয়ে গেছে, ছোট ছোট পুঁটি মাছ ছিল, তো মাছ নিয়ে এসছে কিনে। আর এদিকে আমি পরোটা বানাচ্ছি। পিহু তো স্কুলে গেছে, পিহুকে স্কুলে দিয়ে এসছি। আর আজকে রান্না হবে হচ্ছে কাঁঠালের এঁচড়। তো মা দেখো বাইরে বসে কাঁঠাল কেটে নিল, আর বাড়ি থেকে ওরা কাঁঠাল নিয়ে এসছে টেনে। তো পরোটা বানিয়ে সকালের ব্রেকফাস্ট তোমাদের হয়ে গেল কমপ্লিট। এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। পুঁটি মাছ, মায়া মাছ, তো পুঁটি মাছ ভাজা হচ্ছে। আর আজকে রান্নার দায়িত্ব পুরোপুরি সেতুর কাঁধেই চলে গেছে। আজকে আমি রান্নাঘরে আর আসিনি, মানে সকালে শুধুমাত্র পরোটা কটা বানিয়ে দিয়ে ছেড়ে দিয়েছি, বাকি মা আর সেতু করছে। আমি পিহুকে আনতে গেছিলাম, মানে আনতে যাব, দিয়ে এসছি। তো সেই জন্য আমি বলছি চলো তোমরা আজকে রান্না করো, আমি পরের দিন করব। কারণ এইটুকু রান্নাঘরে না তিনজনের মানে তিনজন ঢুকলে তো জায়গায় নেই, দুজনেই খুব কষ্ট হয়ে যায়। দেখো মা আর সেতু ঢুকেছে, আর আমি দেখো কত পেছন থেকে কত উপর থেকে ক্যামেরাটা ধরেছি, মানে এতটাই ছোট রান্নাঘরটা। আর এত গরম পড়েছে, তোমাদের কি বলবো, গরমে আমরা মোটামুটি সবাই সেদ্ধ হয়ে যাচ্ছি। পিহুর তো এত ঘামাচি উঠে গেছে গরমে, মানে একদম অস্থির অবস্থা। আর সবাই মিলে একসঙ্গে আছি না, আর ঘরগুলো এত ছোট ছোট, যার জন্য আরও গরম বেশি লাগছে। মানে কি করে যে আমরা থাকছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ভাবছি বিকেলবেলা যাব একটুখানি গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকবো, মানে সরি গঙ্গা না, হলদি নদী বলে মনে হয়, মানে নদী বলে। তো নদীর পাড়ে বেশ অনেকটাই হাওয়া আসে, আমাদের এখান থেকে অনেকে যায় মাঝে মধ্যে ঘুরতে। তো ভাবছি ওখানে গিয়ে 2 ঘন্টা মতো বসে থেকে আসবো। তো বিকেলে বলছিলাম যে চলো সবাই মিলে আজকে যাব। আর সবাই মিলে একসঙ্গে আছি তো কাজ বাজ তেমন কিছুই হচ্ছে না, কি ভিডিও করব কি ভিডিও শ্যুট করব কিছুই বুঝে পাই না, মানে সেরকম ভাবে কোনো কাজই করছি না। আর এতটা গরম লাগছে, হয়তো যখন কাজ করছি তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে তারপরে মানে ফ্যানের নিচে বসে থাকছি বা শুয়ে থাকছি, আর সবাই মিলে বেশ গল্পই করে যাচ্ছি সারাদিন। সেই জন্য মানে ভিডিও শ্যুট সেভাবে করাই হচ্ছে না, মানে কি ভিডিও শ্যুট করব বুঝেই পাচ্ছি না। তো এদিকে দেখো কথা বলতে বলতে সেতুর মোটামুটি রান্না তো হয়ে গেল, মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল, বাস ফোড়ন দিচ্ছে, আলু কাঁচকলা দিয়ে পুঁটি মাছের ঝোল করলো। আর দেখতেই তো পেলে কাঁঠালের এঁচড় তো মা কাটলো, কাঁঠালের এঁচড় রান্না করবে। আর এই বছর এই প্রথম আজকে কাঁঠালের এঁচড় খাবো, এতদিন খাওয়াই হয়নি। কারণ আমার না একদম কচি কাঁঠালের এঁচড় খেতে ভালো লাগে না। কাঁঠালটা একটু বেশ যখন শক্ত হয়, মানে ভেতরের আঠিটা দাঁড়ায়, তখন কাঁঠালের এঁচড়টা খেতে খুব ভালো লাগে। আর কচিটা কেমন যেন একটুখানি কষ কষ লাগে, ভালো লাগে না, যতই ভালো করে রান্না করা হোক, মানে সেই টেস্ট আসে না। হচ্ছে আমি রান্নাঘর পুরোপুরি ছেড়ে দিয়েছি, দেখো খাটিয়ে খাটিয়ে দিলাম, একদম মানুষ পেয়ে খাটিয়ে নিচ্ছি। দেখো শিলে বেটে রান্না করছে, এটা হচ্ছে কাঁঠালের এঁচড়। কোনটা? এলাচের কি জানি। বাড়ি থেকে পেঁয়াজ এনেছে, রসুন এনেছে, আমার ঘরে রাখার জায়গা নেই, ওর জন্য ঘরটা এরম লাগছে দেখতে। কিছু করার নেই, ক্যামেরা ধরারও জায়গা নেই, তোমাদের কিভাবে ভিডিও দেখাবো তারও কোনো ঠিক ঠিকানা পাই না। আর এদিকে পিহুর ঠাকুমা ঠাকুরদাদা গেছে বাইরে রাস্তায়, ওই দিকটা করে হচ্ছে ছায়া আছে রাস্তার, তো সেই দিকে ঘুরতে গেছে। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে খেতে বসে পড়েছি। আর দেখো ঘরের মধ্যে জায়গা এত কম হয়ে যাচ্ছে, ভাবছি টেবিলটা ফোল্ড করে রেখে দেবো বা বাইরে ঢেকে রেখে দেবো, কারণ সবাই মিলে একসঙ্গে বসার জায়গাই হচ্ছে না। সবাই মিলে একসঙ্গে খেতে না বসলে না ভালো লাগে না। আমাদের ওই অভ্যেস, মানে বিয়ের পর থেকে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাই, আর আমার বাবার বাড়িতেও সবাই মিলে একসঙ্গে বসে খেয়েছি, তো ভালো লাগে না একসঙ্গে না বসলে। তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তারপরে এখন 3 জনা মিলে বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা এসি কিনতে। এসি কিনতে যাচ্ছি, কি হবে না হবে জানি না, কারণ গরমে থাকতে পারছি না। তো চলো যাই দেখি কত দূর কি হয়। তো পিহু বাবার বাইকটা অনেকদিন ধরে পড়েছিল, ভাবছিলাম যে স্টার্ট হবে কিনা, একটু টেনশন করছিলাম, তারপর দেখলাম না স্টার্ট হয়ে গেল। তো ভালোই হলো, একটুখানি ঘুরতে সুবিধা হবে। তো 3 জনা মিলে বেরিয়ে পড়েছি, তো তোমরা সঙ্গে থেকো। আর এইদিকে দেখো আমরা চলে এসেছি একটা শপিং মলে। আমরা এসির দোকানে গেছিলাম, কিন্তু হচ্ছে বলছে যে অনেকটা টাইম লাগবে, এসি মানে মোটামুটি 4-5 দিন 6 দিন টাইম লাগবে এসি ইনস্টল করার জন্য।
তো তারপরে আমরা কি করব কিছু বুঝে না পেয়ে দেখো হলদি নদীর পাড়ে চলে এসেছি। এখানে এসে বেশ হাওয়া চলছিল, তো একটুখানি শশা খাচ্ছি সবাই মিলে, আর ভাবছি একটু সময় বসে থাকবো তারপরে বাড়ি যাব। আর আইসক্রিম নিয়েছি বাড়ির জন্য, পিহু তোজোর জন্য আইসক্রিম নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হাওয়া চলছে, মানে রোদ থাকলেও না ছায়াতে বসে থাকলে বেশ ঠান্ডা লাগছে, কিন্তু একটাই সমস্যা যে নোনা হাওয়া, মানে গায়ের মধ্যে না কেমন যেন একটা লবণ লবণ ভাব হয়ে যায়। তো তারপরে অনেকক্ষণ বসে থেকে দেখো বাড়ি চলে এসেছি। আর এখানে বসে আমরা এমন একটা গল্প করছিলাম, এত মজার গল্প করছিলাম যে ন্যাচারাল ভয়েসটা তোমাদের দিতে পারলাম না। আর হ্যাঁ, তোমাদের ভাবছি একটা কথা জিজ্ঞাসা করব, তো তোমরা অবশ্যই কমেন্টের মানে আমি যেটা জিজ্ঞাসা করছি তার অ্যান্সার সবাই দিও, মানে কমেন্ট করো যে তোমরা আমাদের ন্যাচারাল ভয়েসে ভিডিও দেখতে চাও বেশি, না আমি যেভাবে ভিডিও করে ভয়েস দিয়ে করি সেটা দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ন্যাচারাল ভয়েসে ভিডিও দেখতে চাও তাহলে চেষ্টা করব তোমাদের জন্য মানে সবসময় একটুখানি ন্যাচারাল ভয়েসে ভিডিও শুট করা। তো তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর দেখো আবার সবাই মিলে আমরা বেরিয়ে গেছি বিকেল বেলা ওই হলদি নদীর পাড়ে যাবো বলে, মানে গরমে আমরা একটু ঘরের মধ্যে টিকতে পারছি না, তার জন্য মা বাবা বললো চলো সবাই মিলে একসঙ্গে যাই। কারণ মা বাবা তো সকালবেলা গেছিল, গিয়ে মা বাবারও এত ভালো লেগেছে, ওখানে বেশ মানে এত ঠান্ডা হাওয়া চলে না, তো তার জন্য দেখো আবার সবাই মিলে গেলাম। মা বাবা তোজো পিহু হচ্ছে টোটোতে করে যাবে আর আমরা বাইকে করে যাব, তার জন্য মা বাবা ওরা আগে হাঁটতে হাঁটতে চলে গেছে। তো দেখো গেটের এখান থেকে টোটো ধরলো, তো ওরা 4 জন যাচ্ছে টোটোতে আর আমরা যাবো পেছন পেছন বাইক নিয়ে। সবই ভালো লাগছে, দেখো আমরা সবাই আছি একসঙ্গে, শুধুমাত্র পিহুর বাবা নেই বাড়িতে, তো ওকে খুব মিস করি। ও বাড়িতে থাকলে মানে আমাদের গরমে হয়তো এতটাও কষ্ট করতে হতো না, অনেক আগে কিছু না কিছু ব্যবস্থা করে দিত। মানে ও বাড়িতে থাকলে না কোনো না মানে যে কোনো প্রবলেম হোক না কেন সলিউশন পাওয়াই যায়, আর না থাকলে এই যে খুব কষ্ট হয়ে যায়। তো বেশ অনেকক্ষণই বসেছিলাম, তারপর দেখো আমরা এখানে একটুখানি খাওয়া দাওয়া করতে বসলাম। আর ঘুরতে এসে একটুখানি খাওয়া দাওয়া না করলে না ঘোরাটাই মনে হয় কি যেন ঠিকঠাক ভাবে হলোই না, মানে ঘোরাটা কমপ্লিট হলো না এরকম মনে হয়। আর দেখো এই স্লেট গুলো কিনেছিল 2 ভাই বোন, দুটো কিনলো জেদ করে। আর দেখো তোজোর সঙ্গে সঙ্গে এটাকে ছিঁড়ে ফেললো, মানে ওর হাতে কোনো জিনিস থাকে না, ও কোনো জিনিসকে ভালোভাবে মানে ইউজ করেই না, যে কোনো জিনিস আগে ভেঙে চুড়ে তারপর সেটাকে দিয়ে খেলা করবে। আর এদিকে আমরা 1 প্লেট মোমো নিয়েছি, তো 1 প্লেট মোমো সবাই টেস্ট করলাম, আর বাকি সবাই মিলে চাউমিন খেয়েছি। আর এখানে মোমো নিয়েছি, মোমোটা পিহু ভালো খেয়েছে, চাউমিন নেওয়ার পর পিহু আর চাউমিন খেলোই না, কারণ হচ্ছে চাউমিনের মধ্যে অনেক সবজি দেওয়া ছিল, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর সমস্ত কিছু দেওয়া ছিল, আর এমনভাবে দেওয়া ছিল যে সেগুলোকে বেছে চাউমিনটাকে একপাশে দেওয়া যাচ্ছিল না, মানে খুব ছোট ছোট করে দেওয়া ছিল। তো যার জন্য পিহু একদম খেতেই চাইলো না, মানে ও সবজি খাবেই না, মানে এতটা অপছন্দ করে সবজি। তো দেখো সেদিন তো মেলা থেকে চলে এসে আর কোনো ভিডিও শুট করা হয়নি, এটা হচ্ছে পরের দিন রাত্রের ভিডিও। মানে এতটাই গরম লাগছে তোমাদের কি বলবো, আমরা কোনো কিছুই শুট করতে পারছি না, শুধুমাত্র আমি একা না, সেতুও কোনো ভিডিওই শুট করতে পারছে না, মানে আমরা সবাই মানে গরমে এত কষ্ট পাচ্ছি, যার জন্য সেভাবে শুটই করাচ্ছে না। তা দেখলাম না ভিডিওটা তো কমপ্লিট করতে হবে, তার জন্য তো রাত্রেবেলা কি রান্নাবান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এদিকে বাবা আর মা গেছিল একটুখানি হাঁটতে হাঁটতে বাজারের দিকে, তো সেখান থেকে মিষ্টি নিয়ে এসছে। তো আজকে রাত্রে রান্না করছি হচ্ছে আলু পটল পোস্ত, তার মধ্যে হচ্ছে মটর ডাল ভিজিয়েছিলাম, একটুখানি মটর ডালের বড়া ভেজে তরকারির মধ্যে দিয়ে দেবো, বেশ ভালোই লাগে বড়া দিয়ে তরকারি করলে, তো আমার ভালো লাগে, তো জানি না সবাই কেমন খাবে। তো গরমের মধ্যে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না, যার জন্য তো রাত্রেবেলা তো সবাই মিলে আছি, তো তরকারিটা একটুখানি বেশি বেশি করে রান্না করছি, আর এক তরকারি করবো, আর কিছু করবো না। আর পোস্তটাও বেশ অনেকখানি বাটা হয়ে গেছিলো, তার জন্য আবার একটুখানি তুলে রাখলাম বাটিতে, আর বাকিটা দিয়ে রান্না করবো, আর অন্য একদিন এই পোস্তটা দিয়ে রান্না হয়ে যাবে। আমি বেশিরভাগ পোস্তটা শিলেই বেটে নিই, অল্প করে বাটি সঙ্গে সঙ্গে রান্না করি, তো আজকে মিক্সারে বেটেছি, তো যার জন্য অনেকটাই বেশি বাটা হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, ইউজ হয়ে যাবে, কারণ এখন তো বাড়িতে মানে অনেক কজনাই আছি আমরা, তো কিছু না কিছু রান্না হবেই। আর দেখো রান্না করতে করতে আমি একদম গরমে পুরো মানে ভিজে গেছি, এতটা গরম লাগছে। পুরো রান্না করার পর পুরো স্নান করতে হবে, তারপরে যদি ফ্রেশ লাগে, তাও ফ্রেশ লাগে না, মানে স্নান করার পরে যদি রুমটা একটু ঠান্ডা হয় তবে গিয়ে ভালো লাগে। আর মানে রুম এত গরম লাগছে, আর আমাদের জানলাটা দিয়ে সকালবেলায় রোদ জোগে না, যার জন্য রুমটা প্রচণ্ড গরম হয়ে থাকে। তো কি করে যে কাটাবো এই কটা দিন তাই ভাবছি। অন্য দিনের তুলনায় এই ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, গরমের জন্য আমি সত্যি কথা বলছি ভালোভাবে শ্যুট করতে পারিনি। তো নেক্সট ভিডিও থেকে চেষ্টা করব তোমাদের বড় বড় করে ভিডিও শ্যুট করে দেওয়ার, তাও কতটা পারবো সত্যি বলছি আমি কথা দিতে পারছি না, কারণ এতটা গরম লাগছে কি বলবো। তো অনলাইনে এসি অর্ডার করবো ভাবছি, তো দেখা যাক এসি আসার পর যদি ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করে দিতে পারি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন
হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।